আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে টিউটোরিয়ালের যে প্লেলিস্ট ছিল সেটার তৃতীয় ভিডিও। তো এই ভিডিওটা তাদের জন্য যারা একদমই বেসিকে দুর্বল বা কম্পিউটার তেমন বুঝে না বা বিভিন্ন টেক্সট কীভাবে বড় করতে হয় ছোটো করতে হয় সাইজ দিতে হয় কাট কপি পেস্ট এগুলো করতে পারে না বা সেভ করতে পারে না তাদের জন্য। তো যারা এগুলো পারি তার একটা কাজ করি, তারা নেক্সট ভিডিওতে চলে যাই। এটা আপনাদের দেখার দরকার নেই, কারণ যদি দেখে বোর লাগে তাহলে হয়তো আপনাদের নিজেরই খারাপ লাগবে যে শুধু শুধু টাইম ওয়েস্ট করলাম। সো যারা একদমই পারি না তাদের জন্য এই ভিডিওটা। সো যারা একদমই পারি না তাদের নিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি, চলুন। এখানে আমরা একটা আগের ভিডিওতে আমরা এখানে একটা ফাইল নিয়েছিলাম যেখানে একটা স্লাইড ছিল এভাবে। সো এটাকে আমরা যদি সেভ করতে চাই তো কন্ট্রোল এফ যদি আমরা চাপি, দেখেন এখানে আছে আমাদের সেভ অপশন। ওকে, তো এখানেই আছে। তো আমি যদি আবার কন্ট্রোল এফ চাপি তো দেখেন যে এটা কি হবে, সেভ হবে। তো আমাদের এটা এখান থেকে বা আমরা এই যে এখান থেকে যদি আমরা করতে চাই এখান থেকে আমরা সেভ করতে পারি বা এখান থেকে নিয়ে আমরা সেভ করতে পারি। এটা হচ্ছে সেভ। তারপর হচ্ছে ধরেন আপনি এখানে একটা লেখা লিখলেন যে উই আর লার্নিং বেসিক অফ MS POWER POINT। উই আর লার্নিং বেসিক অফ MS PowerPoint। এখন ধরেন আপনি এখানে ভুল করেছেন বা ভুল না, অ্যাকচুয়ালি আমি এটা একটা কাজ করি, আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু পরে আসতেছি কীভাবে কালার চেঞ্জ করতে হয়। তো আপনি ভুল করে কালার চেঞ্জ করে ফেলতেন, আপনার আগের কালারটাই দরকার। কি করবেন, ব্যাক দিতে হবে, রাইট, আনডু করতে হবে, যে কাজটা করেছেন আনডু করতে হবে। তো এটার জন্য আপনারা আমি যেটা একদম সবচেয়ে বেশি সাজেস্ট করবো Ctrl+Z। দেখুন এই যে এখানেও একটা আছে আনডু ফিল ইফেক্টস, Ctrl+Z। তো আপনি এখানে মাউস নিয়ে এটা করা আসলে একটু কষ্টকর। সো আপনি Ctrl+Z দিচ্ছেন, এই দেখেন Ctrl+Z দিচ্ছি, দেখেন আগের মতো হয়ে গেছে। ওকে, এখন আপনি যাচ্ছেন যে না লালটা ভালো ছিল কালোটা ভালো লাগছে না, তো আপনি কি করবেন, আবার রিডু করবেন, যে কাজটা করেছিলেন সেটা আবার রিডু করতে হবে। তো এই যে উপরে দেখেন এখানে রিডু আছে, রিডু ফিল ইফেক্টস। এটা আমরা না করে আমরা কি করবো, Ctrl+Y দিব। দেখেন এখানে যদি আমি রাখি, দেখেন Ctrl+Y শর্টকাটটা চলে আসে, রাইট। তো কন্ট্রোল চেপে ওয়াই দিলে দেখেন চলে আসতেছে। ওকে, এখন আসি আমরা যে কপি কাট পেস্ট। আপনি ধরেন এখানে এটা এতটুকু আপনি কি করতে যাচ্ছেন, এই লেখাটা আপনি আবার নিচেও চাচ্ছেন, তো আপনি এটা Ctrl+C দিয়ে কপি করে ফেলতে পারছেন। নিচে এনে Ctrl+V পেস্ট, Ctrl+C কপি Ctrl+V পেস্ট। এখন আপনি চাচ্ছেন যে বেসিক অফ লার্নিং বেসিক অফ মাইক্রোসফট অফিস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট MS পাওয়ার পয়েন্টে আপনি চাচ্ছেন যে এখানে থাকবে না, নিচে চলে আসবে সাবটাইটেলে। তো কি করবেন, এখান থেকে মুছে ফেলতে হবে, আপনি এখান থেকে কাটতে হবে, প্লাস কপিও করতে হবে। তা Ctrl+X দিলে কাট হয়ে যাবে, Ctrl+X দিয়ে আপনি নিচে এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছেন। না আগেই ভালো ছিল, Ctrl+Z আবার উপরে চলে গেছে, রাইট। তো এখান থেকে আমরা যদি এই যে এটা যদি আমরা সিলেক্ট করি তো এখান থেকে দেখতে পাচ্ছি পেস্ট যদি করতে হয় Ctrl+V, কাট করতে হলে Ctrl+X, কপি করতে হলে Ctrl+C। ঠিক আছে, তো এই হচ্ছে ক্লিপবোর্ড সেকশন চলে গেল। তো এখন হচ্ছে স্লাইড সেকশন, যেটা আমরা পরে শিখবো ফন্ট সেকশন। এখানে আপনি কোনো কিছু সিলেক্ট করে আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি যে এখানে আমি ধরেন এই ফন্টটা আনবো, ফন্টটা কিন্তু সুন্দর, রাইট। তো এই ফন্টটা আমি খুব ইজিলি কি করতে পারলাম, ওখান থেকে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তো আমার এটা ভালো লাগতেছে না, ব্যাক দিব। ওকে, Ctrl+Z ব্যাক। তাছাড়া আমি এখান থেকে কি করতে পারবো, এটা সাইজ বাড়াতে কমাতে পারবো। দেখেন প্রিভিউ হচ্ছে, প্রিভিউ হচ্ছে যে আমি কাজ করছি আর দেখা যাচ্ছে একসাথে, এটাকে বলে প্রিভিউ। দেখেন এই যে হচ্ছে। এছাড়া আমি এখান থেকে বড় করতে পারবো, এখান থেকে ছোট করতে পারবো। এখানে যদি আমি রাখি তাহলে আমি শর্টকাট দেখতে পারবো, এখানে রাখলে শর্টকাট দেখতে পারবো। ওকে, এবার আসি হচ্ছে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। শর্টকাট হচ্ছে Ctrl+B, Ctrl+I, Ctrl+U। বি এখানে যদি ক্লিক করি এটা বোল্ড হয়ে যাচ্ছে, আবার বোল্ড চলে যাচ্ছে। এটা ইটালিক মানে একটু বাঁকা, একটু বেঁকে যাচ্ছে, আবার সোজা হয়ে গেল। নিচে একটা লাইন চলে আসলো, আন্ডারলাইন দিলাম, এটা দিলাম, আবার চলে গেল। ওকে, এটা হচ্ছে টেক্সট শ্যাডো, অর্থাৎ আপনি কোনো টেক্সটের একটা ছায়া ফেলতে যাচ্ছেন,
এটা খুবই সুন্দর, দেখেন যে একটা ছায়া পড়ে গেল। এখন এটা একটু হাইলাইট হলো, তাই না? তো এটা আমরা এখানে বন্ধ করতে পারবো। ধরেন আপনি একটা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি লিখলেন যে অফার দিবেন, আগে ছিল 20%, কিন্তু 20% না, এখন হচ্ছে 25%। তো দেখুন এখন আমরা 20%টা কি কাটা থাকে না একটা, এই কাটবো আমরা কীভাবে দেখেন, যতটুকু কাটতে হবে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আপনি এখানে দেন, এটা হচ্ছে যদি আমি ক্লিক করি দেখেন কেটে গেল। তো আমরা এইভাবে খুব সুন্দর করে কেটে এটা একটু সাইজ বড় করে দিতে পারবো, যে 20% না, এখন হচ্ছে 25% আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তো আমরা আবার ব্যাক দিয়ে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, ঠিক আছে? ধরেন এই যে এই লেখাটার মধ্যে আমরা যদি এই যে এটা ভেরি টাইট দিই, তাহলে দেখেন এক লাইনে চলে আসছে, মানে খুব চাপাচাপি হয়ে গেছে। টাইট দিলে এটা একটু চাপাচাপি হলে, যদি নর্মাল দিই তাহলে কোনো চাপাচাপি হয়নি, লুজ দিলে একটু দূরে দূরে সরে যাচ্ছে, ভেরি লুজ দিলে আরও দূরে সরে যাচ্ছে, তাই না? আর আমরা এটা নিজেরা ডিফল্ট দিতে পারি যে কত মানের। ধরুন আমি এখানে গেলাম, এখানে গিয়ে নর্মাল ছিল না, নর্মাল দিব না, 50 দিব। ওকে, তো 50 হয়ে গেল, কত দূরে দূরে চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের কাছে চলে আসলাম। তারপর হচ্ছে ধরেন আপনি দেখেন এখানে এটা বড় হাতের, এটা বড় হাতের, এই দুইটা বড় হাতের, এটা বড় হাতের, দেখেন এখানে লার্নিংটা ছোট হাতের হয়ে গেছে, সবই বড় হাতের, এই লার্নিংটা ছোট হাতের, এটা ছোট হাতের, ওটা ছোট হাতের। তো এগুলো আপনি সিলেক্ট করে যদি আপনি এখানে যান, এটা হচ্ছে চেঞ্জ কেস, যদি সেন্টেন্স কেস দিতে চান তাহলে হচ্ছে যে সেন্টেন্সের মতো হয়ে যাব। দেখেন পাওয়ার পয়েন্ট কিন্তু বড় হাতের এখন অক্ষর নাই, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট সব কিন্তু ছোট হাতের অক্ষর হয়ে গেছে। স্টার্টিংটা বড় হাতের, আর MS এটা বড় হাতের আছে। লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। আর টগল কেস দিলে আপনি এইখানে প্রথমে আপনি যেগুলোতে বড় হাতের অক্ষর দিয়েছেন টগল করলে সেগুলো ছোট হাতের হয়ে যাবে, আর আগে যেগুলো ছোট হাতের ছিল সেগুলো বড় হাতের হয়ে যাবে। দেখেন MS কি ছিল, বড় হাতের ছিল, রাইট? তো এখন MSটা কি হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে। যদি আমি জেড দিই দেখেন MSটা বড় হাতের হয়ে যাবে, দেখছেন? তো এটা দিয়ে এটা করে। আর এটা হচ্ছে কালার, এটা দিয়ে আপনি খুব সহজেই কালার করতে পারবেন। কালার লাল দিয়েছিলাম, এখন আমরা দিলাম হচ্ছে রয়্যাল ব্লু। ওকে, এখানে আমরা দেখেন ডার্ক ব্লু হয়ে গেছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার স্টাইল, যদি আপনি একটা স্টাইল করেছেন, স্টাইলে যদি ইরেজ করতে চান, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার অল ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আবার একদম প্রথমে চলে গেছে, তাই না? একদম প্রথমে চলে গেছে। তো এভাবে আমরা ক্লিপবোর্ড এবং ফন্ট দেখে ফেললাম। সো নেক্সট ভিডিও থেকে আমরা একদম কাজ করা শুরু করে দিব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।